আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আজকে সারা দিন বাইক চালাইলাম। তো বাইক চালানোর পর কত টাকা ইনকাম হলো এই জিনিসটা আপনাদের শেয়ার করা প্রয়োজন। আজকে সকালবেলা বের হলাম, তারপর বসুন্ধরার ভিতরে টুকিটাকি ছোট ছোট উবারে ট্রিপ দিলাম, আস্তে আস্তে মারলাম। দেন হলো আপনার বড় লং ট্রিপ একটা পাইলাম। ওখান থেকে মগবাজার গেলাম। মগবাজারে আপনার 250 টাকার মতো আসলো বসুন্ধরা থেকে। দেন মগবাজার থেকে গেলাম আমি শ্যামলী স্কোয়ার, কোনটাকে একটা ভাড়া আসলো 150 টাকা। শ্যামলী স্কোয়ার ওখানে গেছি। শ্যামলী স্কোয়ার থেকে আবার আসলাম এয়ারপোর্ট। এয়ারপোর্টে আপনার ওখান থেকে 300 টাকা ভাড়া পাইলাম টোটালে। তারপর দুপুরে আবার একটু লাঞ্চ ব্রেক নিলাম। লাঞ্চ ব্রেক নেওয়ার পর আবার বিকাল 3টার সময় বের হইলাম। বের হওয়ার পর দেখলাম যে কেমন কি অবস্থা। তো আবারও বসুন্ধরার ভিতরে আসলাম। আসার পর টুকটাক ভাড়া মারলাম। দেন হলো ওখান থেকে আবার লং ট্রিপ পাইলাম। আপনার এক যাত্রী যাবে হলো কি বলে বিজয় সরণি ভাড়া আসছে 230 টাকা বসুন্ধরা থেকে। তো বিজয় সরণি থেকে আবার একটা কোনটাকে ধানমন্ডি যাবে, তো ওখান থেকে ধানমন্ডি যাবে 200 টাকা পেলাম। তো ধানমন্ডি থেকে আমি উবার অ্যাপসে এয়ারপোর্ট যাবে এক যাত্রী 240 টাকা, সেই ভাড়াটা পেলাম, তাকে পৌঁছে দিলাম। টোটালে এখন এয়ারপোর্টে আসার পর তো আর ভাড়া পাচ্ছিলাম না, তো কি করব, এখন বসুন্ধরার দিক যাচ্ছি। তো আস্তে আস্তে বসুন্ধরার দিক আগাচ্ছি। এয়ারপোর্ট থেকে ইউটার্ন নিয়ে ঘুরে এখন বসুন্ধরার দিক যাচ্ছে। তো আপনারাও মানে যদি রিজিকে যা থাকে প্রতিদিন তাই আসবে, তো কন্টিনিউ আপনারা ভাড়া টেকনিক খারাই নেবেন। যেমন 5 কিমি গাড়ি চালাইলে আপনার ভাড়া আসতে পারে 120 টাকা 5 কিমি, এবং 10 কিমি চালাইলে 200-220 টাকা। এর উপরে যাত্রীর কাছে ভাড়া চাইবেন না, তাইলে যাত্রী উঠতে চাইবে না, কারণ যাত্রীরা তো বুঝে যে ভাড়ার আইডিয়া বা তাদের কেমন, এবং তো যাত্রীরা বুঝে। আর আমি যে রাইডিং করতেছি সাথে সাথে মোটর ব্লগিং করতেছি, এটা খুবই রিস্ক। তো তারপরে চেষ্টা চালাই যাচ্ছি মানুষের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য, তাই আর কি। তো এখন আপনারা যদি ভাড়া সকাল 5টা থেকে শুরু করেন, সকাল 5টা থেকে আপনারা করবেন রেল স্টেশন, এয়ারপোর্ট এইসব জায়গায় যাইবেন, তাহলে কি হবে, ভাড়াগুলো আপনার কন্টিনিউ দ্রুত আর কি ভাড়া পাবেন। সকাল টাইমে যদি আপনি সকাল 8টা 9টা বা 10টার ভিতরে যদি 1000 টাকা ইনকাম করে ফেলেন, তাহলে আবার 12টার পর 10টার পর আপনি রেস্টে গেলেন, বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাইলেন, বিকাল 4টার সময় বা 3টার সময় বের হইলেন, তারপর আস্তে আস্তে ভাড়া মারলেন রাত 9টা পর্যন্ত। 9টার পর আবার বাসায় চলে গেলেন। টোটাল একদিন যে দৈনিক যদি 2000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে মাসে 60,000 টাকা আসবে। তো 2000 টাকা তো সব সময় সব দিন হয় না, যেমন শুক্রবার দিন ডাউন থাকে, সবাই ছুটি কাটায়, শনিবার দিন ডাউন থাকে। আর এখন যে হারে প্রচুর বাইক, এই বাইকের কারণে একটু সময় লাগে টাকা ইনকাম করতে 2000 টাকা। আর আগে শুরুতে টাকা ইনকাম মনে করেন যে দুপুর 1টা-2টার ভিতরেই টাকা ইনকাম হয়ে যেত 2000 টাকা, তখন বাইক কম ছিল, এই আর কি। পাশ দিয়ে রেল যাইতে আছে, এই আর কি। তো আমি যে মোটো ব্লগিং করব, আমার কিছু কিছু মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে না, এবং কি বলে অন্যরকম একটা চোখে দেখে। কারণ আমি অফিসে চাকরি করি, তো আমার কিছু কিছু মানুষ আছে যারা
তারা সব ব্লগিং করবে, ইউটিউবার হয়ে যাবে, বা ফেসবুকিং করবে, ফেসবুকে শেয়ার করবে। এইগুলো মনে করেন যে তাদের কি বলবো, তারা সবসময় নেগেটিভ মাইন্ডের ছিল আর এখনো আছে। আর একটা আছে না যে নিজের কনফিডেন্ট নিজের কাছে, এই যে আমি যে কাজটা করতে আছি, আমি যে বাইক চালাই ইনকাম করতে আছি, যে পাশাপাশি মানুষের কাছে তথ্যগুলো শেয়ার করতে আছি, ওই যোগ্যতাটা তাদের কাছে নাই। তারা ওই মানুষের সমালোচনাও করতে পারে, সমালোচনা তার কিছু কিছু মানুষের দেখবেন যে পেশা, আর এই পেশা থেকেই তাদের নেশা। কারণ নেশা যখন হয়ে যায়, তারাই একমাত্র মানে তারা অন্য সমালোচনা জড়িত করতে থাকে, সবসময় অন্য সমালোচনা করবে, তাদেরকে ফিরানো যাবে না। একরকম যেমন বেড়ি মানুষ আছে না, অন্য সমালোচনা গায়ে বেড়ায়, কিছু কিছু পুরুষ মানুষও আছে অন্য সমালোচনা করে বেড়ায়, কিন্তু তাদের স্বভাব। কারণ অন্যের ভালো জিনিস তাদের ভালো লাগে না, অন্যের ভালো জিনিস কোনো সময় তাদের ভালো লাগবে না। কারণ আমি তার পাশ থেকে ডেভেলপ হয়ে যাচ্ছি বা কিছু টাকা ইনকাম করতেছি, তার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আরেকটা জিনিস, যখন আপনার রাস্তায় গাড়ি চালাবেন, দেখবেন যে প্রাইভেট কারের সামনে দিয়ে গেলে ওরা একটু বেশি মাইন্ড করে। তো মাইন্ড করলে তো সাইন করে দিতেই পারে। তো যখন ওদের সামনে দিয়ে একটু পাস হইবেন, তখন একটু জোরে পিকআপটা করে এটা নিয়ে আসবেন, নাহলে কিন্তু ওরা বেশি মাইন্ড করে একটু লাগাই দিয়ে যায় কি সরি আমার না বহুত বহুত ভুল হয়েছে, কি বলবো। আর থ্রি হুইলার আছে, কিছু থ্রি হুইলার যেমন সিএনজি, রিক্সা, এদের কথা কি আর বলবো, এরা তো অস্থির। কারণ রাস্তায় যখন এরা গাড়ি চালায়, এরা হইলো যে একমাত্র ব্যক্তি যাদের মানে মন বোঝা খুব বড় দায়। এরা যে কোন দিক যাইবে, আপনার বাম সাইডে যদি রিক্সাওয়ালার একটু গাতা থাকে, তাহলে ডান সাইডে ঘুরে যাবে দাপ করে, দেখবেন যে আপনি করে গেছেন। তো এদের অবস্থা ঠিক এইরকমই। আর মনে করেন যে এই থ্রি হুইলার সিএনজি দেখবেন সেম অবস্থা, এরা যেদিক যাইতেছে কোন দিক দিয়ে ধাপ করে ঘুরে দেবে, মনে হয় লুকিং গ্লাস জীবনে দেয় না। তো আমি একটা কথাই বলবো সবার, যে লুকিং গ্লাস দেখে চালাবেন, তাইলে দেখবেন যে আরেকজন অ্যাক্সিডেন্ট হবে না আর নিজেও সেফ থাকবেন। তো আমি কুইল বিশ্বরোড ব্রিজ দিয়ে নামলাম, এখন যাচ্ছি বসুন্ধরার ভিতরে টুকিটাকি রিক্সা কি বলে টুকিটাকি ভাড়া মারতে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি, এই জায়গাটায় ভাড়া মারে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, পুলিশের চাপ, পুলিশ আর কি প্রায় চাপ দেয়, দৌড়ে ধাপড় দেয়, তারা করে আবার আসে, তারা করে আবার আসে, আমরা এরকম কন্টিনিউ চালাই যাচ্ছে আর কি। কি করবো, করার তো নাই, মানুষের তো রিজিক এক এক জায়গায় এক একজনের এক এক রকম। তো দেখছেন বসুন্ধরা যে যেমন অফিসার পার্ক, ওই রোডটা প্রচুর জ্যাম থাকে সবসময়। মানে মাঝে মধ্যে মনে হয় বাড্ডা লিং রোড বা এখানের থেকে অনেক জ্যাম পড়ে, এই আর কি। তো আসলে কি আমি ভিডিও তেমন বানাই না, তবে আজকে থেকে শুরু করলাম, আর এডিটও করবো না। ভালো লাগলে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, এটাই তাহলে পরবর্তীতে নেক্সট ভিডিও আর কি বানাবো। আর উবার অ্যাপসের একটা সমস্যা হলো, উবার অ্যাপসে দেখবেন যে আপনার ভাড়া দেখাচ্ছে 227 টাকা বা 230 টাকা বা 250 টাকা, কিন্তু আপনি যাত্রীকে পৌঁছে দেওয়ার পর আপনার ভাড়া দেখাবে 200 টাকা। তখন আপনার মাথাটা পুরো হেড হয়ে যাবে, কারণ ভাড়া আসলো 250 টাকা, এখন দেখি 200 টাকা। তো আমি যখন তাদের কমপ্লেন দিই, ডিড নট ওয়েট টাইম আমাকে দেয় নাই, বা আমার যে ফেয়ার ছিল ওই ফেয়ারটা আমাকে দেয় নাই, তখন তখন তারা আর কি অ্যাডজাস্টমেন্ট করে দেয়। মানে তারা কি করবো, তারা যাত্রীকে খুশি রাখে কিন্তু ড্রাইভারদের তারা খুশি রাখে না। কারণ ড্রাইভার তো অনেক আছে, তারা চিন্তা করে, কিন্তু যাত্রী খুশি রাখলে যাত্রী পরবর্তী নেক্সট গন্তব্যস্থলে যাবে এই আর কি। আর পাঠাও তো ডাকাত, মানে কি বলবো, তারা মানে মানুষের কোনো ড্রাইভারদের মূল্যায়ন দেয় না। পাঠায় আছে বললাম উবার অ্যাপস বললাম, উবার অ্যাপসে একটা সুবিধা হলো কি, তারা ইন্টারন্যাশনাল তো, তারা ইন্টারন্যাশনাল
আর কি চলে। বরফ আপনার ইন্টারন্যাশনাল এফ তো এটা অনেক সুবিধা আছে, আপনি ভাড়া দেখাবে, ভাড়া সহ দেখাবে আপনি কত কি আজকের মতো বাই বাই, টাটা, ধন্যবাদ। সবাই সাপোর্ট করেন প্লিজ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।